গ্রামীণভাবে রান্নাবান্না, গ্রামীণভাবে চলাফেরা কার কার পছন্দ জানাবেন। আমার তো খুবই ভালো লাগে গ্রামীণ রান্নাবান্না, কথাবার্তা অনেক ভালো লাগে। আর বেড়াতে গেলে ভীষণ ভালো লাগে, আসতেই মন চায় না গ্রাম থেকে। তো ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম, বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেক দিন যাবৎ গ্রামে গিয়েছি, তাই জন্য বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওগুলি আমার অনেক আগেরই করা, তো এতদিন আমি যেহেতু বড় ভিডিও দেইনি, তাই জন্য সব আমার গ্যালারিতে জমা হয়ে আছে। এখন সব ভিডিওগুলা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলেছিলাম গ্রাম আমার অনেক ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়ি ঢাকায় আছে, বর্তমানে নারায়ণগঞ্জ, আর আমি গ্রামে থাকি, গ্রামের মেয়ে। আমার শ্বশুরবাড়ি থেকে গ্রামে বেড়াতে গেলে আমার বাবার বাড়ি থেকে বোনের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি বোন রান্না বান্না করতেছে, আর এদিকে ঘুরেতে গিয়ে দেখি এই তো চাচাই মাছ ধরতেছে তার পুষ্কুনিতে। তো গিয়ে দেখি 3টা তেলাপিয়া মাছ ধরছে। তেলাপি মাছগুলো একটু ভিডিও করে নিলাম, আশপাশটাও অনেকটা ভিডিও করে নিলাম। আর যেহেতু বোন রান্না করতেছে, তাই জন্য আমি একটু ঘোরাফেরা করতেছি। তো দেখি বোনের বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর এই তো দেখেন তেঁতুল গাছটাতে প্রচুর পরিমাণ তেঁতুল ধরেছে। আর তেঁতুল দেখে সব বাচ্চারা তো শুরু করে গাছে ডিল মারা শুরু করে দিয়েছে, কারণ বাচ্চারা তো কাঁচা তেঁতুল পেলে কি যে পায় কে জানে। আর আমাদের তো তেঁতুল খেতে ভীষণ কষ্ট হয়, তারপরে একটু আমরাও লোভ সামলাতে পারি না, একটু খেয়ে নিই। তেঁতুল গাছ ভিডিও করে আবার চলে আসলাম, বোন রান্না করতেছে। যেহেতু আমরা 3 বোন একসাথে আসছি, আর সাথে আসছে হলো আমার ভাইয়ের বউ। তো সবাই মিলে আমরা ঘোরাঘুরি করতেছিলাম। আর বড় বোন আর ছোট বোন, যেই বোনের বাসায় এসেছি, ও রান্না করতেছিল। দেখি তেলাপিয়া মাছ রান্না করছে সিম আলু দিয়ে, আর তরকারিটা এত মজা হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছিল। শুধু এই রান্নাটাই করে নেই, ওরা আরো অনেক পদ রান্না করছে, তো আপনাদের সাথে আস্তে আস্তে বলছি। আর সামনের দিকে আরো ভিডিও আসছে, সেটাও বলতেছি। তো ওরা রান্না করতেছে দেখে আমি আবার ঘুরতে চলে গেলাম। আশপাশটা এত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগতেছে। তো গিয়ে দেখি ওদের জায়েদের কি সুন্দর সিম বাগান করে রেখেছে। এত সুন্দর সিম বাগান দেখতে তো ভীষণ ভালো লাগতেছিল। আর আমার মেয়েটা বলতেছিল, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, দেখেন কি সুন্দর ফুল। যেহেতু ও বাচ্চা মানুষ, তাও খুব সুন্দর করে বলেছিল। তো ও খুব সুন্দর করে আপনাদের দেখাচ্ছিল, সাথে আমি ভিডিও করতেছিলাম। আর এই তো দেখেন, এগুলো হলো পাতলা সিম, এগুলো অনেক ধরে, একবার তুলবেন তো ওইখান থেকে আরো ধরবে। তো আবার বাসায় চলে আসছি, এসে দেখি আমার বোন কচু রান্না করতেছে, আরেক চুলায় রান্না করতেছে মুরগির মাংস। যেহেতু বাচ্চা কাচ্চা বেশি, তো বাচ্চা কাচ্চারা মুরগির মাংস দিয়ে খাবে, আর আমরা কচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছে, সিম আলু দিয়ে, ওগুলা দিয়েই খাবো। আবার এর সাথে আছে মরিচ খোলা, এই তো দেখেন আবার মরিচ খোলাও বসিয়ে দিয়েছে। মুরগির চামড়া, ঠ্যাং, পাখনা দিয়ে এই মরিচ খোলাটা আমরা সব সময় করি। আর এই মরিচ খোলাটার ভিতরে অনেক মরিচ দিয়ে, খেতে তো অনেক ভালো লাগে। একদম শুকিয়ে ফেলি, সবাই খুবই মজা করে খায়, আমরাও খুব মজা করে খাই। তো কিভাবে খান আমি তো জানি না, আমরা এভাবেই খাই। আর এই দিক দিয়ে দেখেন আমার বোন ডাল বাগারের জন্য বসিয়ে দিয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ওই বাড়িতে গিয়ে যতদিন ছিলাম অনেক মজা করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। কচুটা রান্না হয়ে গেছে যখন, তখন আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।